হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। কয়েকদিন পরে সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে বৃষ্টিময় দিন, বৃষ্টি হচ্ছে। একটু লেট করে ঘুম থেকে উঠেছি, কালকে থেকে দিদির পরীক্ষা। তো যাই হোক, আজকে স্কুল ছুটি ছিল। তো এখানে হচ্ছে নাগেটস ভেজে নিয়েছি আর কিছু সামোসা। এটা হচ্ছে ফ্রোজেন সামোসা, একদম চিকেন সামোসা। তো যাই হোক, খাচ্ছি বসে বসে, আপনার দাদাভাইও খাবে। আর রিদ্ধিও খেয়েছে, রিদ্ধিকে নুডলস খাইয়ে দিয়েছিলাম। আর এটা যদিও পছন্দ করে খায় সেটা আলাদা ব্যাপার। মানে মেঘলা আকাশ, এই বৃষ্টি হচ্ছে আবার থামছে, ভালোই লাগছে। আসলে বৃষ্টিটা দরকার, বৃষ্টি থামলেই গরমের পরিমাণটা মানে বেড়ে যাচ্ছে, এটাই আর কি। আর চিকেন সামোসাটা বেশ মজা ছিল। আপনাদের দাদাভাই কিনে এনেছিল। তারপরে হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, সেখানে ওয়েদারের উপর ভিত্তি করে খাসির মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিলাম। আজকে মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম। আর মেরিনেট করে খাসির মাংসটা রেখে দিলে খুবই ভালো লাগে। এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, যেহেতু সব রকম মশলা দিয়েছি, আদা রসুন জিরা লঙ্কা ধনিয়া সব কিছু বাটা। আর এখানে হচ্ছে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, হালকা একটু পেঁয়াজ বাটাও দিয়েছি। আর সরিষার তেলে মাংসটা মাখিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। তো দেখুন, এখন হচ্ছে এটা আমি সুন্দর করে জাস্ট কষিয়ে কষিয়ে রান্না করব। আর এখানে আলুও দিয়ে দিয়েছি বড় বড় করে। আমার খাসির মাংসে এরকম বড় বড় আলু না দিলে আমার একদমই ভালো লাগে না। এখন হচ্ছে ভালো করে কষিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিব, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর খাসির মাংসের সাথে ভাবলাম যে একটু পোলাও করি, পোলাওটাও বসিয়ে দিলাম। মাংসটা আমি নামিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, এগুলো দিয়ে একটু তেল দিয়েছি, সামান্য একটু ঘিও দিয়েছিলাম। ঘি দিলে তেলের উপরে মানে তেলের সাথে ঘি মিক্স করে দিলে আমার কাছে পোলাওটা খেতে অনেক ভালো লাগে এবং ভীষণ রকম স্বাদ হয়। সুন্দর একটা স্মেল আসে ঘিয়ে, যারা ঘি পছন্দ করে তাদের কাছে ভালো লাগে। আর কারেন্ট চলে গিয়েছে, আসলে ঠিকঠাক পুরো ভিডিওটা নিতেও পারিনি। এখন কিন্তু কারেন্ট নাই, সেই বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে। আর আমি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে রেখেছি, পোলাওতে পেঁয়াজ ব্রেস্তা না দিলে কিন্তু ভালো লাগে না। অন্ধকারে ভিডিও করছি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। তো এই যে দেখুন, এখানে খুব সুন্দর করে ভেজে নিলাম। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি, লবণ না দিলে তো পোলাও ভালো লাগে না। একদম সিম্পল করে পোলাওটা রান্না করছি আমি। তবে এই ওয়েদারে খিচুড়ি খেলেও ভালো লাগে, কিন্তু আজকে খুব মন চাচ্ছিল পোলাও আর খাসির মাংস খাই। কে কে পছন্দ করেন পোলাও দিয়ে খাসির মাংস? আমার কিন্তু পোলাও অনেক বেশি পছন্দ। দেখুন কত বেশি বৃষ্টি হচ্ছে বাইরে, এরকম হয়েই যাচ্ছে বৃষ্টি। আর খুব ভালো লাগছে রান্না করতে করতে। একটু জানালার ধারে, এই রুমের জানালার ধারে একটু এসে বসলাম, তারপরে আপনাদেরকেও একটু দেখাচ্ছি বৃষ্টি। আর এদিকে আমার পোলাওটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিলাম একটু চিনি দিয়ে একদম মানে একদম লো ফ্লেমে। এটা হচ্ছে আমি একদম ঢেকে রাখবো, দমে রাখবো, তাহলে পোলাওটা খেতে ভালো লাগে। আর কিচ্ছু দিব না, আমি খুব একটা বেশি পোলাওতে মশলা টশলা দিই না, যেটা সিম্পলভাবে রান্না করি। আর এই যে নামানোর আগে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, তাহলেই ভীষণ রকম ভালো লাগবে। এবার মানে শীত আসলে আমি গাজরের পোলাও রান্না করি, সেটাও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন তো জাস্ট নর্মালি করছি। তো এই যে এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আপনারা নামানোর আগে চাইলে একটু ঘিও দিতে পারেন, আমি ঘি প্রথমে দিয়েছি, এই কারণে হচ্ছে আর ঘি দিব না। এখন জাস্ট একটু ঢেকে দিব। ওদিকে রিদ্ধিকে স্নান করিয়ে দেওয়া হয়েছে। ওর যেহেতু কালকে একটু সকাল সকাল ওর পরীক্ষাটা হবে, কারণ ওর স্কুল 11টা থেকে, পরীক্ষা হচ্ছে 9টা থেকে। ছোট বাচ্চা, মানে 1 ঘন্টা হয়তো বা পরীক্ষাটা হবে। তো যাই হোক, এখানে দেখুন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে পোলাওটা দেখতে এত বেশি সুন্দর হয়েছে। ওদিকে আমার খাসির মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে। এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। তারপরে আমার মেয়েকেও কিন্তু আমি এর মাঝে মানে এই যে না সব কিছু রান্নাবান্না করার পরে ওকে খাইয়ে দিয়েছি। আমার মেয়ে খুব আনন্দ করে এবং বলছে মা অনেক ভালো হয়েছে। আসলে মেয়ের রিভিউ সব থেকে বেস্ট রিভিউ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর রিদ্ধিকে খাওয়ানো আমার হয়ে গিয়েছে। আর একবার ওই ঘরে একবার এই ঘরে, এখনও কারেন্ট আসেনি। বৃষ্টির কারণেই হয়তো বা কারেন্টে ঝামেলা করছে, গিয়েছে আর কি।
অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গিয়েছে কারেন্ট নাই। এখন দেখুন এই যে খাসির মাংসটা তুলে নিচ্ছি। আর এখানে সালাদ কেটে নিয়েছি, শসা, কাঁচামরিচ, একটু সরিষার তেল দিয়ে লবণ দিয়ে জাস্ট হচ্ছে মাখিয়ে খাবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।